সকালে আমি বুঝি যে তোমার আর তোমার দয়াতে আমি চলি দিন রাত, স্নেহের আশ্রয়ে আমি রই নির্ভরতা। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের নামে জানাই আন্তরিক ভালোবাসা। আমরা গতকালও আলোচনা করেছিলাম ইব্রিয় তার প্রথম অধ্যায় প্রথম 3 পদে, যেখানে লেখা আছে, ঈশ্বর পূর্বকালে বহুভাগে ও বহুরূপে ভাবাদিগণের পিতৃলোকদিওকে কথা বলিয়া এই শেষকালে পুত্রে আমাদিওকে বলিয়াছেন। তিনি ইহাকেই সর্বাধিকারী দায়াত করিয়াছেন এবং ইহারই দ্বারা যুগকলাপের রচনাও করিয়াছেন। প্রথমত দেখেছিলাম প্রভু যীশু ঈশ্বরের রব, দ্বিতীয়ত লক্ষ্য করেছিলাম প্রভু যীশু ঈশ্বরের পুত্র, এবং আজ দেখার চেষ্টা করি তৃতীয়ত প্রভু যীশু ঈশ্বরের অভিষিক্ত দায়াত বা নিযুক্ত দায়াত। এর অর্থ ইব্রিয় লেখক বলেছেন সর্বাধিকারী দায়াত। যীশুই হচ্ছেন যিনি পিতার সর্বাধিকারী। পিতার যাহা কিছু ছিল সব কিছুই পুত্রের এবং তার অধিকার। পিতর বলেছেন এই দায়াধিকার কখনো শেষ হবে না এবং নষ্ট হবে না, যা প্রথম পিতর 1 অধ্যায় 4 পদে লেখা আছে। সেই দায়াধিকার স্বর্গে তোমাদের নিমিত্ত দিয়াছেন। প্রভু যীশুকে গ্রহণ করার দ্বারা আমরা ঈশ্বরের পরিবারের দত্তক পুত্রত্ব প্রাপ্ত হয়েছি এবং খ্রিস্টের সহদায়াত প্রাপ্ত হয়েছি। যেমন রোমিও তার 8 অধ্যায় 17 পদে লেখা আছে, আর যখন সন্তান তখন দায়াত, ঈশ্বরের দায়াত ও খ্রিস্টের সহদায়াত। আবার ইব্রিয় তার প্রথম অধ্যায় প্রথম 3 পদে যে 7টি বিষয় লক্ষ্য করি, তা প্রভু যীশুকে তিনি সবকিছুর উত্তরাধিকারী নিযুক্ত করেছেন। দ্বিতীয়ত, যার মাধ্যমে ঈশ্বর পৃথিবীর সৃষ্টি করেছেন। তৃতীয়ত, এবং যিশুই ঈশ্বরের মহিমার দীপ্তি। চতুর্থ, প্রভু যীশু ঈশ্বরের প্রকৃতির সঠিক উপস্থাপনা। পঞ্চমত, তার শক্তির শব্দ দ্বারা সমস্ত কিছু বজায় রেখেছেন। ষষ্ঠ, প্রভু যীশুর দ্বারা পাপ পরিশুদ্ধ করেছেন। এবং সপ্তম, তিনি উচ্চে পিতার দক্ষিণে উপবিষ্ট। খ্রিস্টের ব্যক্তিত্ব ও কাজ সম্বন্ধে এই 7টি তথ্য ভাবাদীদের এবং সমস্ত মানবজাতির কাছে খ্রিস্টের শ্রেষ্ঠত্বকে প্রকাশ করেছে। আমরা উক্ত 7টি বিষয়কে 2 ভাগে লক্ষ্য করতে পারি। প্রথমত, প্রভু যীশু খ্রিস্টের গুণাবলী তার একজন মানুষ হয়ে ওঠার সাথে সম্পর্কিত। দ্বিতীয়টি, খ্রিস্টের বৈশিষ্ট্য যা ঈশ্বরের অনন্তকালীন পুত্ররূপে প্রকাশ পেয়েছে। 7টি বিন্দুর মধ্যে প্রথম ও শেষের 2টি বিন্দু যা খ্রিস্টের মনুষ্যত্ব বা মানুষের আবির্ভাবের কথা প্রকাশ করে, এবং মাঝের যে 4টি পয়েন্ট তা প্রভু যীশু ঈশ্বরত্বের কথা প্রকাশ করে। আজ সকালে আমরা প্রভু যীশুকে আরাধনা করব, যেহেতু তিনি ঈশ্বর এবং আরাধনা পাওয়ার যোগ্য, এবং মানুষরূপে তিনি আমাদের জন্য বলিকৃত হয়েছেন তা স্মরণ করে তার ধন্যবাদ করা ও কৃতজ্ঞতা জানাতে আজ সকালে আমরা তার কাছে নত হয়েছি। খ্রিস্টই সবকিছুর উত্তরাধিকারী নিযুক্ত হয়েছেন। খ্রিস্ট সম্পর্কে আমরা প্রথম যে সত্যটা জানতে পারি তা হলো, যাকে ঈশ্বর সবকিছুর মালিকানা দিয়েছেন। প্রভু যীশু ভাবাদীদের থেকে মহান, কারণ তিনি শ্রেষ্ঠ ও সবকিছুর উত্তরাধিকারী। এর দ্বারা বুঝতে পারা যায় তিনি ঈশ্বরের পুত্ররূপে পিতার মালিকানাধীন সবকিছুর উত্তরাধিকারী। গালাতীয় 4 অধ্যায় 7 পদে লেখা আছে, অতএব তুমি আর দাস নও, বরং পুত্র, আর যখন পুত্র তখন ঈশ্বর কর্তৃক দায়াধিকারও হইয়াছ। প্রিয় বিশ্বাসী, আজ সকালে আমরা খ্রিস্টের সহদায়াত রূপে প্রভু যীশু আমাদের বড় ভ্রাতা, এবং আমরা তার সাথে ঈশ্বরের সম্মুখে আসার অধিকার প্রাপ্ত হয়েছি। সাধু পৌল লিখেছেন গালাতীয় 4 অধ্যায় 5 পদে, তিনি মূল্য দিয়া ব্যবস্থার অধীন লোকদিওকে মুক্ত করেন, যেন আমরা দত্তক পুত্রত্ব প্রাপ্ত হই। কত অসীম আশীর্বাদ খ্রিস্টের মধ্য দিয়ে আমাদের প্রতি করেছেন। আজ সকালবেলায় পৌল স্মরণ করাচ্ছেন
রোমীয় 8:15-17 পদে, বস্তুত তোমরা দাসত্বের আত্মা পাও নাই যে আবার ভয় করিবে, কিন্তু দত্তক পুত্র তার আত্মা পাইয়াছ, যে আত্মাতে আমরা আব্বা পিতা বলিয়া ডাকিয়া উঠি। আত্মা আপনিও আমাদের আত্মার সহিত সাক্ষ্য দিতেছেন যে আমরা ঈশ্বরের সন্তান, আর যখন সন্তান তখন দায়াদ, ঈশ্বরের দায়াদ ও খ্রিস্টের সহদায়াদ। যেমন গীতকার তার 2 গীতের 7-8 পদে লিখছেন মসীহ সম্বন্ধে, যেখানে পুত্র কথা বলছেন, আমি সেই বিধির প্রচার করিব। সদাপ্রভু আমাকে কহিলেন, তুমি আমার পুত্র, অদ্য আমি তোমাকে জন্ম দিয়াছি। আমার নিকটে যাত্রা করো, আমি জাতিগণকে তোমার দায়াংশ করিব, পৃথিবীর প্রান্ত সকল তোমার অধিকারে আনিয়া দিব। এই অংশ ইব্রিয় তার 1 অধ্যায় 2 পদের শেষ অংশে আমরা লক্ষ্য করতে পারি তার পটভূমি স্বরূপ। পুত্র প্রভু যীশু খ্রিস্ট যখন তিনি সহস্র বর্ষ রাজত্বে আসবেন, সমস্ত কিছুর মালিকানা পূর্ণরূপে ঘটবে, যখন ইসরায়েল জাতীয় যারা তার সঙ্গে সঙ্গে থাকবে। কিন্তু ঈশ্বরের ধন্যবাদ করি, ঈশ্বর আমাদের বর্তমানে সুযোগ দিয়েছেন পুত্রের সাথে এক অধিকার যেন তার আরাধনা করি। তাই আমরা খ্রিস্ট যিশুর মধ্য দিয়ে পিতা ঈশ্বরকে স্মরণ করি এবং আরাধনা করি, যিনি তার অনুগ্রহে আমাদের না শুধু দত্তক পুত্রত্ব দিয়েছেন, কিন্তু খ্রিস্টের সাথে সহদায়াত করেছেন। ধন্য ঈশ্বর, যিনি এই অধিকার আমাদের মতো সাধারণ মানুষদের দিয়েছেন। আপনি কি প্রস্তুত হয়েছেন পিতা ঈশ্বরকে আরাধনার জন্য আজ সকালে? অতএব আসুন আজ সকালে আমরা সেই পবিত্র পিতার আরাধনা করি এবং খ্রিস্ট যিশুর জন্য তাকে ধন্যবাদ জানাই। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই প্রভু যিশুর জন্য, তোমার অনুগ্রহের জন্য ধন্যবাদ দিই। তুমি আমাদের দত্তক নিয়েছো, সমস্ত মহিমা তোমাকে প্রদান করি। ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন। প্রভু তোমার প্রশংসা, প্রতিটি সকালে আমি খুঁজি যে তোমায়, আর তোমার দয়াতে আমি চলি দিন রাত। স্নেহের আশ্রয়ে